আজকে তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। শীতকাল আসলেই নানান ধরনের খাবারের সাথে আচারেরও কিন্তু উৎসব শুরু হয়ে যায়। তাই ভাবলাম যখন জলপাই চলে এসেছে তখন জলপাই দিয়ে একটু আচার তৈরি করে দেখাই। এটি দেখতে যত সুন্দর, খেতে ততই মজা। তাই চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই আমি এখানে জলপাইগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় 1.5 কেজির মতন জলপাই ব্যবহার করেছি। এ পর্যায়ে সরিষা বেটে নিচ্ছিলাম। এখানে আমি হলুদ সরিষাটাই ব্যবহার করেছি। সরিষাটা বাটা হয়ে গেলে সেখানে আমি 2টি কাঁচামরিচও বেটে নিয়েছি এবং এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এই কাঁচামরিচটা দেওয়ার কারণ হচ্ছে এটি সরিষার তেতো ভাবটাকে কাটিয়ে দিতে সাহায্য করে। এ পর্যায়ে ধুয়ে রাখা জলপাইগুলোকে আমি পানিতে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। যখন দেখবেন সিদ্ধ হয়ে এসেছে তখন এগুলোকে ঠান্ডা করে এইভাবে চটকে চটকে ভেঙে নিতে হবে। এই পর্যায়ে একটি ননস্টিক কুকার চুলায় বসিয়ে দিয়ে সেটি গরম করে নিলাম এবং তাতে দিয়ে দিলাম প্রায় 1/2 লিটারের মতন সরিষার তেল। এবারে দিয়ে দিলাম 3-4টে শুকনো মরিচ এবং 1 চামচের মতন আস্তা পাঁচফোড়ন। এবারে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা রসুন। এবারে সব কিছু একটু নেড়েচেড়ে দিতে হবে। 2 থেকে 3 মিনিটের মতো এভাবে রসুনগুলো ভেজে নেওয়ার পর এ পর্যায়ে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। এবারে বাটা সরিষাটিকে খুব ভালোভাবে তেলের সাথে এভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ। এবারে দিয়ে দিচ্ছি ভেঙে রাখা জলপাইগুলো। এবারে মশলার সঙ্গে জলপাইগুলোকে খুব ভালোভাবে এভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আরও একটু সরিষার তেল। এই আচারটি তৈরি করার জন্য আমার প্রায় 600 ml এর মতন সরিষার তেল লেগেছে। কিছুক্ষণ জলপাইগুলোকে নেড়েচেড়ে দেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দিলাম 1.5 কাপের মতন চিনি। এবারে চিনিটাকে খুব ভালোভাবে জলপাইয়ের সাথে মিশিয়ে দিতে হবে। অনবরত নাড়াচাড়া করে চিনিটাকে খুব ভালোভাবে জলপাইয়ের সাথে মিশিয়ে দিতে হবে। চিনিটা ভালোভাবে মিশে গেলেই এভাবে পানি পানি দেখা যাবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। এই পর্যায়ে দিয়ে দিলাম 2 চামচের মতন লবণ। এবারে সব কিছুকে আবার ভালোভাবে নাড়িচাড়িয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। এই হোয়াইট ভিনেগারটা দেওয়ার কারণে জলপাইয়ের আচারের শেলফ লাইফ অনেকটা বেড়ে যায়। শুধু জলপাইয়ের আচার না, যে কোনো আচারেরই শেলফ লাইফ বাড়াতে এটি যথেষ্ট উপকারী। এভাবে 20 থেকে 25 মিনিট নাড়াচাড়ার পরে যখন দেখবেন এরকম লাল রং হয়ে এসেছে তখন তাতে দিয়ে দিতে হবে পাঁচফোড়ন গুঁড়া। আমি এখানে 1.5 টেবিল চামচের মতন পাঁচফোড়ন গুঁড়া ব্যবহার করেছি। আমাদের জলপাইয়ের আচার হয়ে এসেছে। এটি হচ্ছে আধা ঘন্টা পরের চিত্র। দেখুন কত সুন্দর হয়েছে আমার জলপাইয়ের আচার। এটি দেখে এত ভালো লাগছে যে খেতেই মন চাচ্ছিল না। আপনারাও বাসায় এইভাবে চেষ্টা করে দেখবেন। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই মজাদার এই আচার তৈরি করা যায়। এই পদ্ধতিতে আচার তৈরি করলে বছরের পর বছর সংরক্ষণ করা যায়। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।